আচ্ছা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরো একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফাইবার গিগ কিভাবে আপলোড করতে হবে। আমরা ফাইবার গিগ আপলোড পর্যন্ত যাব এবং আপলোডের পরে ভেরিফিকেশন করতে হয়। শেষ শেষ পর্যন্ত না থাকলে আপনি ভেরিফিকেশন করতে পারবেন না। পুরো গিগ আপনার সেভ হয়ে থাকবে কিন্তু পাবলিশ করতে পারবেন না। পাবলিশ করার জন্য একটা ভেরিফিকেশন প্রয়োজন হয়। সো আজকের ক্লাসে আমরা একজন স্টুডেন্টের ফাইবারে কিভাবে একটা গিগ আপলোড করতে হয়। গত ক্লাসে আমি দেখিয়েছি একটা ফাইবারের টাইটেল কিভাবে বানাবেন, একটা ফাইবারের কোনো একটা নিশের রিসার্চ কিভাবে করবেন, ডিজাইন কিভাবে করবেন, পিডিএফ কিভাবে করবেন, সবকিছু দেখিয়েছি। এফএকিউ কিভাবে বানাবেন, ডেসক্রিপশনটা কিভাবে বানাবেন, টাইটেল, এটা তো ফরম্যাট দেখিয়েছিলাম, প্যাকেজটা দেখিয়েছিলাম কিভাবে তৈরি করবেন। সো যেহেতু গত ক্লাসে আমরা সবকিছু ফরম্যাট রেডি করে রেখেছি, আজকে শুধু আমরা ড্রাগ এন্ড ড্রপ করে খুব সহজে কাজটা করে দিব। খুব সহজে কাজটা করব সো দ্যাট চলেন, লেট মি স্টার্ট। সো শুরুতে আমরা স্ক্রিন শেয়ারে চলে যাব। সংগ্রাম খান, স্ক্রিনটা জি স্যার। শেয়ারে যাও। ওকে, আমরা সংগ্রাম খানের স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি। সরাসরি আমরা ফাইবার অ্যাকাউন্টে চলে যাব, ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাব আমরা এখান থেকে। সো ফাইবার লিখে সার্চ করলাম, দেন ফাইবারের ওয়েবসাইটে আমরা যাই। হ্যাঁ, ওকে। সো প্রথমত আমরা ডান পাশে যে আইকনটা আছে ফাইবারের আইকনে ক্লিক করে সরাসরি আমরা প্রোফাইলে চলে যাব। প্রোফাইল প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের প্রোফাইলে ছবি, তারপরে হচ্ছে এখানে কি কি আছে না আছে সবকিছু আমরা দেখতে পাচ্ছি। সংগ্রাম খান, এখানে একটা সাইডে একটা বাটন আছে। ওয়েট, আমি দেখাচ্ছি, আমি যা যা দেখাচ্ছি তুমি সেটা দেখাও। সংগ্রাম খানের যে ফাইবার অ্যাকাউন্টটা আছে আপনারা দেখেন, এখানে খুব সুন্দর একটা ছবি প্রোফাইল পিকচার শেয়ার করেছে। তারপরে তার নাম লিখেছে, এটা হচ্ছে তার ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমটা যে কোনো সময় সে চেঞ্জ করতে পারবে। সংগ্রাম খান এখানে চাইলে মিনার খানও দিতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, সংগ্রাম খানের নাম চেঞ্জ করে এখানে কি মিনার খানও দিতে পারবে। সো সংগ্রাম খানের একটা ইউজার আছে, সেটা সে চেঞ্জ করতে পারবে না। আবার ইউজার নেমের মানে @সংগ্রাম আন্ডারস্কোর খান, এটার নিচে একটা পেন আইকন আছে। পেন আইকনে ক্লিক করে সে এখানে যদি লিখে দেয় ওয়ার্ডপ্রেস ডিজাইনার, এটা আরো বেশি চমৎকার হয়, তাই না? হ্যাঁ, পেন আইকনে ক্লিক করো, পেন আইকনে ক্লিক করে লিখে দাও ওয়ার্ডপ্রেস ডিজাইনার, এটা আরো বেশি সুন্দর হবে। লেখো এখানে WORD, WORD PRESS, যায় না ওয়ার্ডপ্রেস, তোমার জন্য। PRESS ওয়ার্ডপ্রেস স্পেস ডেভেলপার, DEVELOPER, ডেভেলপার। লেখো ডেভেলপার, ভি DBELV ভিই, হ্যাঁ, DEVE, এলই BEL DBLPER PER হবে, PER, ডেভেলপার। ওয়ার্ডপ্রেস ডেভেলপার আপডেট করে দাও। তাহলে আমরা এখানে ছোট্ট একটা আপডেট করে নিলাম, আর বাকি সবকিছু ঠিকঠাক আছে। নিচের দিকে যদি আমরা আসি একটু, তাকে অনলাইনে দেখাচ্ছে। আবার অনেক সময় কি হয়, মানে অ্যাকাউন্টটা আপনারা এখানে দেখবেন এটা অনলাইন দেখাচ্ছে কিনা, উপরে দেখি আমরা অনলাইন দেখাচ্ছে কিনা। অনেকের এটা কিন্তু অফলাইন দেখাবে। যদি অফলাইন দেখায় সাথে সাথে ফাইবারে সাপোর্টে চলে যেতে হবে। কোথায় সাপোর্টে যেতে হবে আপনারা সবাই জানেন? একদম নিচের দিকে চলে আসতে হবে, একেবারে নিচের দিকে। তারপরে আরেকটু উপরে, আরেকটু উপরে আমরা উঠি একটু। হ্যাঁ, ফুটার। তো এখানে কোনো একটা জায়গায় লেখা আছে হেল্প এন্ড সাপোর্ট, হেল্প এন্ড সাপোর্ট লেখা আছে না, হেল্প এন্ড সাপোর্ট উপরে। এই যে সাপোর্ট এন্ড এডুকেশনের নিচে হেল্প এন্ড সাপোর্ট, এখানে ক্লিক করে বেশ কিছু অপশন আছে। আপনার ফাইবার অ্যাকাউন্টে কি কি সমস্যা হতে পারে আমরা একটু দেখি। হেল্প এন্ড সাপোর্টে যাই। হেল্প এন্ড সাপোর্টে আসার পরে এই জায়গায় আমরা বেশ কিছু জিনিস পেয়ে যাবো। এটা কিন্তু এক্সট্রা, আজকের ক্লাসের আলোচ্য বিষয় এটা না। হুম, আজকের ক্লাসের আলোচ্য বিষয় এটা না। সো এটা কিন্তু এক্সট্রা একটা বিষয়। সো সার্চ বাই ক্যাটাগরি, আমি কোন ক্যাটাগরির প্রবলেম, আমার এখানে গিগ প্রবলেম নাকি ইউর ফাইবার অ্যাকাউন্ট প্রবলেম। এখন আপনি যদি অফলাইন থাকেন তাহলে নিচের দিকে আসতে হবে, নিচের দিকে এসে ক্যাটাগরি দেওয়া আছে। ফাইবার অ্যাকাউন্ট নিয়ে আপনি কথা বলতে চান, নাকি আপনার বাইং অন ফাইবার নিয়ে কথা বলতে চান, নাকি পেমেন্ট উইথড্রল নিয়ে কথা বলতে চান, নাকি অর্ডার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে চান। এটা কিন্তু ফাইবারের সরাসরি সাপোর্টিং টিমের সাথে আপনার কথা কথোপকথন। সো উল্টাপাল্টা কোনো কিছু করা যাবে না। যদি অ্যাকাউন্ট রিলেটেড প্রবলেম থাকে তাহলে ইউর ফাইবার অ্যাকাউন্টটা চুজ করতে হবে। ইউর ফাইবার অ্যাকাউন্ট যদি অ্যাকাউন্ট রিলেটেড প্রবলেম থাকে, মানে প্রবলেমটা আপনাকে বুঝতে হবে, বুঝে তারপর এখান থেকে একটা ক্যাটাগরি দিয়ে সামনে আগাতে হবে। সামনে আগিয়ে আরো অনেক কিছু অপশন পাবেন। অ্যাকাউন্টে কি প্রবলেম একটা ক্লিক করো, সংগ্রাম, ফাইবার অ্যাকাউন্ট। এই যে, তো অ্যাকাউন্টের প্রবলেম কি, হাউ ফাইবার ওয়ার্কস, দেখো নিচের দিকে সেন্ড টু ফাইবার ওয়ার্ক পেজ, ফাইবার গ্লোসারি ফ্রম টার্মস, ইউর নিচের দিকে যদি যাও, আরেকটু নিচের দিকে যাও।
অ্যাকাউন্ট অন প্রোফাইল সেটিং, অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল সেটিং নিয়ে সমস্যা কিনা, হাউ ডু আই ক্রিয়েট এ ফাইবার অ্যাকাউন্ট এই নিয়ে কোনো সমস্যা কিনা, মানে তোমার বিশাল বিশাল কুইশন এখানে দেওয়া আছে, তুমি জাস্ট এন্টারে ক্লিক করে প্রসেস গুলো খালি দেখবা। ওকে। তো কারো এই যে দেখো, হাউ টু চেঞ্জ ইউর ডিসপ্লে নেম এই সম্পর্কে যদি জিজ্ঞাসাবাদ করো, হাউ ডু আই চেঞ্জ মাই ইমেল ওর ইউজার, পারফেক্ট ইউর প্রোফাইল পিকচার, এই সব কিছু ইনফরমেশন আছে। সো আমরা ব্যাগে দিব, ব্যাগ, অ্যারোতে ক্লিক করে ব্যাগে যাই, ব্যাগ, আবারও ব্যাগ। তো এটা একটা এক্সট্রা ফাংশনালিটি ছিল যেটা আসলে জানার কোনো তো অন্ত নাই। সো এই যে আগের ট্যাবটাতে যাই আমরা, হ্যাঁ এই ট্যাবটা ক্লোজ করে আগের ট্যাবে যাই। ওকে। সো আমরা বিকামে সেলারে চলে যাই সরাসরি, গিগ যেহেতু আমরা দিব। সো বিকামে সেলারে যাব, একের পর এক সব কন্টিনিউ করে যাব, নিচের দিকে যাব, কন্টিনিউ বাটন পাবো এবং ক্লিক করব। হুম, নিচের দিকে যাব, কন্টিনিউ বাটন পাবো। বাকি সব কিন্তু আগেরই সেট আপ করা আছে, কেমন? তো এই জন্য আমাদের জন্য সহজ বিষয়টা। ওয়াও। ওকে। সো ফিনিশ, নিচের দিকে এসে ফিনিশ, ডান, গুড। সো এখন আমরা আসছি ফাইবারে গিগ দেওয়ার জন্য। সো যেহেতু ফাইবারে গিগ দিতে হবে, সো প্রথমত গিগের টাইটেল দরকার। আমরা গত ক্লাসে কিছু গিগ টাইটেল বানিয়েছিলাম, গত ক্লাসটা কিন্তু ইউটিউবে দেওয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে ফাইবার গিগ রিসার্চের ভিডিওটা। আপনারা ইউটিউব চ্যানেলেও যদি যান সেখান থেকে ভিডিওটা দেখে আসতে পারবেন। আমি কি সবাইকে ক্লিয়ার বোঝাতে পারছি? আচ্ছা, আমাদের ইউটিউব চ্যানেলটাতে যাও তো, পুশ করো, নিউ ট্যাব, তারপর ইউটিউব, নিউ ট্যাব, হুম। নিউ ট্যাব, উপরে নিউ ট্যাব, এই প্লাস, আসছে তো আসছে। প্লাসে যাও উপরে, হ্যাঁ প্লাসে ক্লিক করে ইউটিউবে যাও, ইউটিউব লিখো, এখানে ইউটিউব লিখো। এইটা আসছে যে এই যে কোনটা আসছে এখানে লিখো না, ইউটিউব লিখো উপরে, ওয়াই, ওয়াই ও ইউ, এই যে নিচে ইউটিউব আসছে না, হ্যাঁ ইউটিউব লিখে এন্টারে ক্লিক করো। এটা হচ্ছে ইউটিউব, ইউটিউবে যাও। এখন আমাদের চ্যানেলটা খুঁজে বের করবা। চ্যানেল তো খুঁজে বের করা যাবে, গুগলে সার্চ করলে চলে আসে মূলত। সো আমরা এখানে ইউটিউবে এসে কুডার আইটি লিখি, CODE ডাবল আর কুডার আইটি, আইটি, আইটি হবে। ওকে। ডাবল আর হবে না? CODE ডাবল আর, হ্যাঁ CODE ডাবল আর, DER ডাবল আর আইটি আর নিচে দেখো হইছে। আসছে, নিচে আসছে দেখো, উপরে। আচ্ছা, আসছে দেখো, নিচে আইছে দেখো। তারপর আসছে। আমাদের চ্যানেলে আসো তো, এই যে প্রথম যে ভিডিওটা এটাই, চ্যানেলে যাও। Manage WordPress hosting by Hostinger. Here are 3 super features to improve your. স্কিপ, ওয়েলকাম ব্যাক, আরো একটি ক্লাসে আছে। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা ছিল ফাইবার গিগ রিসার্চ। তো যারা গত ক্লাসটা বুঝো নাই তারা এখান থেকে ক্লাসটা করে আসো, তাহলে বুঝতে পারবা। সো আমরা পুনরায় যাই, ফাইবারের প্রথম যে ট্যাবটা ছিল সেই ট্যাবে চলে যাই, প্রথম ট্যাব। হুম। তো আমরা টাইটেলে যাব। তো সংগ্রাম, তোমার যে ফাইলটা যেখানে তুমি রিসার্চ করছো, আমি যেটা দিয়েছি তোমাকে ইনবক্সে, সেই ফাইলটা ওপেন করো দ্রুত, পুনরায় ফাইবারটা ওপেন করো। এখানে নিউট্যাপ নিয়ে যেতে হবে বলে। আচ্ছা, আপনাদের কোথাও বুঝতে সমস্যা হচ্ছে না তো, না? বুঝতে সমস্যা হলে আমাকে চ্যাটে লিখে জানাবেন। স্টেপ বাই স্টেপ আমরা সামনে আগাবো। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা ছিলাম মূলত এই জায়গায় ছিলাম, তাই না? সো প্রথমত ফাইবারের যে গিগ টাইটেলটা আছে, আমরা টাইটেলটা কপি করে নিয়ে আসি। তো আগের ট্যাবে চলে যাই, হ্যাঁ। এখানে টাইটেলটা কোথায় আছে? আমরা দুইটা টাইটেল একদম 100% ইউনিক করে দিয়েছিলাম।
টাইটেল, উপরের দিকে টাইটেল, এই যে এখানে ক্যাটাগরির নিচে টাইটেল আছে, আমরা টাইটেলটাকে কপি করি, পুরোটা না, এখানে দুইটা টাইটেল আছে, যে কোনো একটা টাইটেল কপি করতে হবে। তুমি কি বুঝতে পেরেছো ভাইয়া কথা? জি স্যার, কপি। এক লাইন কপি করো, মানে টাইটেল তো এখানে দুইটা আছে, আমি যে কোনো একটা টাইটেল কপি করতে বলেছি তোমাকে। এটা স্যার। হ্যাঁ, এটা একটা টাইটেল, এটা কপি করো। ওকে, এবার আমরা ফাইবারে চলে যাই। ক্লিক করলে ভালো করে করতে হবে এভাবে, মানে একটু একটু করে ক্লিক করে রাইখে দিলে হবে না, ঠিক আছে? মানে জি স্যার। মাঝখানে বা অর্ধেক পথে নিয়ে যদি তুমি ছেড়ে দাও তাহলে হবে না। যেমন মাউসটা নিয়ে ওইখানে টেবের উপরে ধরে আছো কিন্তু ক্লিক করো না, সো মাঝখানে নিয়ে ছেড়ে দিলে হবে না, কেমন? জি স্যার। চাপ দিলে ভালো করে দিতে হবে, নয়তো পানি বের হবে না। সো এখানে পেস্ট করে দাও। কপি পেস্টটা ভালো কন্ট্রোল করে কি বি এখনো, দিলেও হবে, কন্ট্রোল বি দিলেও কপি হবে। পেস্টটা আরেকটু স্পিডলি করতে হবে। সব সময় যে তোমাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে গিয়ে পেস্ট করতে হবে, নট লাইক দ্যাট, তুমি কন্ট্রোল প্লাস বি চেপে দিলেই হয়ে যাবে। জি স্যার। কন্ট্রোল প্লাস সি মার্ক করে কন্ট্রোল প্লাস সি দিলে কপি হবে, আবার কন্ট্রোল প্লাস বি দিলে পেস্ট হয়ে যাবে। সো এবারে দেখো এখানে লক্ষ্য করে আই উইল শব্দটা দুইবার হয়ে গেছে, সো একটা কেটে দাও। আগের অংশটা মানে পরের যে আই উইলটা আছে সেটা কেটে দাও। হুম, স্পেস কাটো, অনেকগুলো স্পেস হয়েছে। স্পেসটা ডিলিট করো, আরেকটু আরেকটু বামে, কার্সরটা একটু বামে নাও, 20 সাথে নাও, সাথে নিয়ে এই স্পেসটুকু কাটো। হুম, ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মূলত একটা টাইটেল, বিল্ড ইউর প্রফেশন, আই উইল বিল্ড ইউর প্রফেশনাল রেসপন্সিভ ওয়েবসাইট বাই ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস স্পেলিংটা ঠিকঠাক করো, ডাব্লিউটা বড় হাতের দাও, ওয়ার্ডপ্রেস, এবং পিটা হবে বড় হাতের। হুম, পিটা বড় হাতের হবে, কেটে দাও পি। আচ্ছা, দ্যাটস ইট। সো আমরা নিচের দিকে চলে যাই, ক্যাটাগরিতে চলে যাবো এবার। ক্যাটাগরি সেক্টরটাতে যদি আমরা আসি, ক্যাটাগরিতে ক্লিক করো। উপরের দিকে দেখো আমাদের ইসের জিনিসটা কি নিয়েছে কিনা, টাইটেলটা কি নিয়েছে কিনা। নিচে ক্যাটাগরিতে ক্লিক করো। এখানে স্যার। হ্যাঁ, ক্যাটাগরিতে ক্লিক করো। সো দ্য টাইটেল কন্টেন্ট লেটার্স অ্যান্ড নাম্বারস অনলি। তো আমাদের টাইটেলে ছোট্ট একটা প্রবলেম হয়েছে। তো এখানে তারা যেটা বলছে যে টাইটেল ক্যান কন্টেন লেটার্স অ্যান্ড নাম্বার অনলি, মানে টাইটেলে শুধুমাত্র লেটার এবং নাম্বার থাকবে, আর কিছু থাকতে পারবে না। তার মানে এখানে অতিরিক্ত স্পেস থাকা যাবে না, কোনো ডট থাকা যাবে না, অতিরিক্ত কোনো কিচ্ছু থাকা যাবে না। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করে দেখি, কোথাও কোনো ডট আছে কিনা, কোনো বেশি স্পেস আছে কিনা। এই জিনিসগুলো দাও, পুরো লেখাটা। হুম, সবটুকু কেটে দাও। ওকে, এবার লেখো বি মিনিমাম ইউ 15টা আই এল রাখতে। ডি বিল্ড লেখো। জি স্যার। লেখো বিল্ড ইউর, BUILD, বড় হাতের হবে না সবকিছু, স্মল লেটার দাও, স্মল লেটার, বিটাকে স্মল লেটার দাও, হ্যাঁ, ছোট হাতের বি দাও। হুম, BUILD, বিল্ড ইউর, YOUR, রেসপন্সিভ, রেসপন্সিভ, RES, লিখো RES, PONSIBE, রেসপন্সিভ, আই উইল বিল্ড ইউর রেসপন্সিভ ওয়েবসাইট, WEBSITE, ওয়েবসাইট ফর ইউর বিজনেস লেখো, ফর ইউর বিজনেস, ফর ইউর কোম্পানি, ফর ইউর কোম্পানি, ফর ইউর কোম্পানি, COMPANY। দ্যাটস ইট। ওকে, স্পেসটা কাটো, আবার পুনরায় স্পেস দিয়েছো কেন শেষের দিকে, স্পেসটা কেটে দাও। জি, এবার নেক্সট ক্যাটাগরিতে যাও, দেখি টাইটেলটা নিচ্ছে কিনা।
টাইটেল ক্যান কন্টেন লেটার্স এন্ড নাম্বার অনলি। পুনরায় প্রবলেম আসছে। এখন কি নেট ঠিক আছে না? রিমোট কন্ট্রোলটা দাও পুনরায়। অ্যাকসেপ্ট করো সংগ্রাম। কি সংগ্রামের এখানে নেট প্রবলেম? সংগ্রাম তো বের হয়ে গেল। ঠিক আছে, তো আমরা টাইটেলটাকে রিসার্চ করে নিলাম। আই উইল ডিজাইন এন্ড ডেভেলপ রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। এটা হচ্ছে আমাদের অ্যাট্রাকটিভ একটা টাইটেল। টাইটেলটা যত শর্ট হয় ততই ভালো। আসলে জাস্ট পারফেক্ট লেখাটা কেন আসে? এই লেখাটা আসে যে আমার এই টাইটেলটা ফাইবারে কি করবে, র্যাঙ্ক করবে। ফাইবার আমার এই টাইটেলটাকে সাজেস্ট করবে, আমার এই টাইটেলটাকে ফাইবার র্যাঙ্কিং করার জন্য কাজ করবে সে নিজে নিজে। এই জিনিসটার জন্য জাস্ট পারফেক্ট লেখা আসছে। হ্যাঁ, তো আমরা একটু নিচের দিকে আসি, এবার ক্যাটাগরি নিব। এখন ক্যাটাগরি যখন সিলেক্ট করব, লাস্ট ক্লাসে যখন আমরা রিসার্চ করেছিলাম ক্যাটাগরি, তখন মিনিমাম দশটা পোর্টফোলিও, মিনিমাম 10টা অ্যাকাউন্ট দেখে আমরা আহ, একটা সিদ্ধান্তে আসছি যে আমাদের ক্যাটাগরিগুলো কি হবে। সো আমরা পুনরায় ডক্সে চলে যাই, ডক্সে গিয়ে দেখি ক্যাটাগরিগুলো কি দেওয়া আছে, এক নজরে দেখে নিব। আমাদের ক্যাটাগরি হচ্ছে প্রোগ্রামিং টেক, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এন্ড ওয়ার্ডপ্রেস। এই তিনটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। একটা হচ্ছে মেইন ক্যাটাগরি, একটা সাব ক্যাটাগরি, আর একটা হচ্ছে তার আন্ডারে আরেকটা ক্যাটাগরি। ওকে, তো প্রোগ্রামিং এন্ড টেক, তারপরে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তারপর ওয়ার্ডপ্রেস। তো পুনরায় আমরা যাই, আমাদের ফাইবার অ্যাকাউন্টে চলে যাই। ফাইবার অ্যাকাউন্টে আসার পর এখানে আমরা ক্যাটাগরি হিসেবে যেটা সিলেক্ট করেছিলাম প্রোগ্রামিং এন্ড টেক, তো আমরা এটা সিলেক্ট করে নিলাম। তারপরে ডান পাশে আরেকটা ক্যাটাগরি আছে, সিলেক্টে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি হবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ঠিক আছে, ওয়েবসাইট। ওয়েবসাইট ডেভেলপমেন্ট হবে উপরে, সবার উপরে ওয়েবসাইট ডেভেলপমেন্ট দেওয়া আছে, এটাকে সিলেক্ট করে নিলাম। তারপর নিচের দিকে আসার পর সার্ভিস টাইপ, কি টাইপ, সার্ভিস টাইপ। তারপর নিচের দিকে আসার পর আমরা যে জিনিসটা দেখতেছি এখানে সার্ভিস টাইপ, তাহলে সার্ভিস টাইপে গিয়ে প্রথমত এখান থেকে একটা সার্ভিস টাইপ নিতে হবে। সো সার্ভিস টাইপ নেওয়ার জন্য এররে মানে নিচের দিকে যে চিহ্নটা আছে ড্রপ ডাউন আইকনে ক্লিক করি আমরা সবাই। ড্রপ ডাউন আইকনে ক্লিক করি সার্ভিসের জন্য। ঠিক আছে, জি স্যার। তো এখানে এসে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করি। ওয়ার্ডপ্রেস কি সিলেক্ট করব? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব, ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে দেই। জি স্যার। দ্যাটস হাউ। আমরা একটু নিচের দিকে আসি, এখানে আমাকে বলতেছে টাইপটাকে সিলেক্ট করার জন্য, ওয়ার্ডপ্রেসের টাইপ। সো টাইপের জন্য ডান পাশে চুজ লেখা আছে, এটার ভিতরে ক্লিক করি। ঠিক আছে, জি চোজে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে কি টাইপের, মানে ই কমার্স, স্টোর, বিজনেস, ব্লগ। এখান থেকে নিচের দিকে আসি, নিচের দিকে আসি। হ্যাঁ, আরেকটু নিচের দিকে আসি, এত নিচে না। তো সবগুলো ফাংশন আমরা দেখি, এখানে ফাংশনগুলো দেখি আর কি কি ফাংশন আছে। উপরে যাই, উপরে যাই, ফর্মস, অনলাইন, তারপর এন্টারটেনমেন্ট, পোর্টফোলিও, এডুকেশন, ব্লগ। মানে আমাদেরকে বলতেছে ল্যান্ডিং পেজ এই টাইপের কিছু একটা চুজ করি, ল্যান্ডিং পেজ বা বিজনেস। তুমি বিজনেস চুজ করো, ওয়ার্ডপ্রেস দিয়ে তুমি কি টাইপের সার্ভিস দিবে, একটা সার্ভিস তুমি চুজ করো বিজনেস, মানে বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট যেগুলো হয় সেগুলো তুমি করবা। সো ডান পাশে দেখো আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট ফিচার্স। বাম পাশে ওয়েবসাইট ফিচারে ক্লিক করো, রাইট। এখানে ক্লিক করার পর তোমাকে বলতেছে যে সিলেক্ট দ্য ফিচার ইউর সাপোর্ট। তুমি এখানে কিছু ফিচার দিবা, যেমন তুমি কি কি করো, পেমেন্ট, সোশ্যাল মিডিয়া, শিপিং, ব্লগ, গ্যালারি, মার্কেটিং, কাস্টমার সাপোর্ট। হ্যাঁ, তোমার ওয়েবসাইট ফিচার গুলো কি? মার্কেটিং ফিচার দাও, বুকিং, এটাও তুমি করো, মানে বুকিং ওয়েবসাইট তুমি বানাও, তুমি বুকিং ওয়েবসাইট বানাও, তো এটা তোমার একটা ফিচার। তুমি ব্লগ ওয়েবসাইট বানাও, সেটা তোমার একটা ফিচার। তুমি চ্যাট টাইপের ওয়েবসাইট বানাও, যেখানে অনেকগুলো মানুষ একসাথে চ্যাট করতে পারে, এই টাইপের ওয়েবসাইট বানাও। তুমি ফ্রম টাইপের ওয়েবসাইট বানাও, ফ্রম। মেম্বারশিপের ওয়েবসাইট বানাও, মেম্বারশিপ। অ্যাফিলিয়েটের জন্য যে মেম্বারশিপ ওয়েবসাইট গুলো বানাতে হয় সেগুলো তুমি বানাতে পারো। মিনিমাম এখান থেকে 5টা চুজ করবা, দেখি কয়টা চুজ করছো। 6টা। আরেকটু উপরের দিকে যাও, একটু উপরে উঠো। এখান থেকে 10টা সিলেক্ট করতে পারো, যে কোনো 10টা। তারও সোশ্যাল সিলেক্ট করো। মিডিয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, পেমেন্ট, কাস্টমার সাপোর্ট রিলেটেড ওয়েবসাইট তুমি মেক করো। অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্সটাও নিতে পারো। ভিডিও, ভিডিও ওয়েবসাইট। ওকে, তাহলে আনইভেনেস। সব চুজ করা হয়ে গেছে। এবার প্লাগইনস একটা অপশন আছে, প্লাগইনস, প্লাগইনসে চলে যাও। জি স্যার, আসছি।
আচ্ছা, প্লাগইনসে আসার পর তোমাকে বলতেছে তুমি কি প্লাগইন ব্যবহার করো। অ্যাডসেন্স প্লাগইনটা তুমি ইউজ করো, তুমি এখান থেকে অল ইন এসইও প্লাগইনটা ইউজ করো, এটা তোমার লাগবে। অল ইন এসইও একটা প্লাগইনের নাম, এটা প্রয়োজন হবে। তারপর তুমি W3 টোটাল ক্যাশ, এটাকে তুমি ইউজ করো। ওয়ার্ডপ্রেস এসইও বা ইয়োস্ট এসইওটা তুমি ইউজ করো, নিচেরটা এলিমেন্টরটা ইউজ করো তুমি। ডাব্লিউপি রকেটটা ইউজ করো তুমি। তারপরে হচ্ছে ইউটিউবটা, এটা একটা প্লাগ ইন ইউজ করো। ও কমার্স প্লাগ ইনটা তুমি ইউজ করো, ও কমার্স এটা হচ্ছে সবার আগে দরকার। মেল চিম প্লাগ ইনটা তুমি ইউজ করো। কন্ট্যাক্ট ফ্রম সেভেন, এটা অবশ্যই লাগবে। কন্ট্যাক্ট ফ্রম সেভেন উপরে, কন্ট্যাক্ট ফ্রম সেভেন। র্যাঙ্ক ম্যাথ, যেটা হচ্ছে এসইওর জন্য লাগবে, নিচে র্যাঙ্ক ম্যাথ, বাম পাশের কলামে নিচে র্যাঙ্ক ম্যাথ, এটা তোমার জন্য প্রয়োজন। তারপরে হচ্ছে কি, ওকে, তাহলে সিলেক্টের কাজগুলো দ্রুত করো। কয়টা হলো? 4 5 6 7 8 9 10টা হয়ে গেছে। ইউটিউবটা তুমি সিলেক্ট করো, ইউটিউবটা। ডিবিটা তুমি সিলেক্ট করো, করছো? ওকে, জি স্যার। তাহলে আর কোনটা কোনটা সিলেক্ট করবা, করতে থাকো। আমাজন, আমাজন আছে, লিঙ্কডইন আছে, চ্যাট, ফেসবুক, অ্যামাজন। ইনস্টাগ্রাম আছে। না, ইনস্টাগ্রাম ওটা দেবো না। আচ্ছা, অমর ভাইয়ের বাসা কোথায়? বরিশাল বরগুনাতে। আচ্ছা, ভাইয়ের আইডিটা দিয়েন তো, ফেসবুক আইডি। হুম, আর কি লাগবে তোমার? ওপেন কার্ট, ওপেন কার্ট। পেপাল, পেপাল তুমি অ্যাড করে দিতে পারবা, পেপালটাও নাও। পেপাল একটা ওয়েবসাইটে, পেপাল পেমেন্টের জন্য, পেমেন্ট মেথডের জন্য পেপাল অ্যাড করতে হয়। ইনস্টাগ্রামটা অ্যাড করতে হয়। হুম, তারপরে ডান পাশে উপরে এক্সমিটটা, সেটা হ্যাঁ, কিসমিট। ওকে, সো আর কি আছে? গ্রেভিটি ফর্ম, গ্রেভিটি ফর্ম চুজ করো। গেট লাইক রেসপন্স চুজ করো, গেট, গেট রেসপন্স, গেট উপরে উপরে। রেসপন্স। হুম, করছো? জি স্যার। তো একটু উপরের দিকে যাও, দেখো তো সেখানে কয়টা অপশন দেওয়া ছিল চুজ করার। মানে সিলেক্ট দ্য প্লাগইন ইউ সাপোর্ট, সব প্লাগইনই তুমি নিয়ে নিছো। তো এবার আদার্স বাটনে ক্লিক করে দেখো তো নিচে আদার্স, আদার্সে আরো যদি কিছু থাকে তাহলে সেটা তুমি এড করতে পারবা। সো আদার্স প্লাগইন বলতে রিকোয়ার্ড প্লাগইন লেখো, রিকোয়ার্ড এনি প্লাগইন, REQUIRED, রিকোয়ার্ড, REQUIRED, রিকোয়ার্ড, রিকোয়ার্ড এস পার পেজ, এস পার পেজ, ASPER, এস পার পেজ, রিকোয়ার্ড এস পার পেজ। PER হবে এস, তারপরে স্পেস PER হবে, স্পেস। AS তারপরে স্পেস RER কাটো, স্পেস PER লিখছো, PER। জি স্যার। তাহলে এস পার প্লাগইন, PLUIGN। তানবীর নূর মাহিম ঘুমাচ্ছে। তানবীর নূর মাহিম, তোমার জন্য কি মশারি টানায় দিব? তানবীর নূর মাহিম, তুমি চেটে জানাও তোমার জন্য কি মশারি নিয়ে এসে টানায় দিব? তোমার আবেগ কাজ করতেছে, বিবেক কাজ করে নাই না? কক্সবাজারের ইমেজ তো আমি কোথাও আপলোড করি নাই, আপনারা কোথায় পাইলেন? হ্যালো?
প্লাগইন বানান ঠিক করো। PLU PLU DIN GIN হ্যাঁ, ওকে, তো সামনের দিকে আগাও, সার্চ ট্যাগস, ট্যাগে যাও, এবার তোমার ট্যাগ অপশনে যাবা। আমরা কিছু ট্যাগ, লাস্ট ক্লাসে আমরা কিছু ট্যাগ নিয়ে আসছিলাম, ওই ট্যাগ গুলো একটু দেখি। সো এবারের যে ডক্সটা রেডি করা ছিল সেখানে চলে যায়। রুবেল হাসান, আপনার প্রবলেমটা কি আছে না আছে, সমস্ত প্রবলেম আমাকে খুলে বলেন, আমি আপনার সমস্যা সমাধান করার জন্য কাজ করব। তো আপনি চ্যাটের মাধ্যমে খুলে বলেন। আমরা ট্যাগ গুলো দেখি, ট্যাগ কোথায় রাখা আছে, নিচের দিকে ট্যাগ, হ্যাঁ, ক্রিয়েট জি স্যার ওয়ার্ডপ্রেস। এখানে আমরা 4-5টা 6টা 7টা ট্যাগ রেখেছি, সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে 4-5টা ট্যাগ আমরা দিব। সো একটা হচ্ছে ক্রিয়েট ওয়ার্ডপ্রেস, দেখেন একটা ক্লায়েন্ট এসে কি দিয়ে সার্চ করবে, আপনার যে গিগটা আছে, গিগটা মূলত কোন লেখাটা দিয়ে সার্চ করতে পারে। সো আমরা কিন্তু দেখলাম ম্যাক্সিমাম ট্যাগ ক্রিয়েট ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এগুলো লিখেই কিন্তু ফাইবারে মানুষ সার্চ করে সেলারদেরকে খুঁজে বের করে। সো সংগ্রামকে মানুষ কিভাবে খুঁজে বের করবে, ক্রিয়েট ওয়ার্ডপ্রেস দিয়ে। সো ক্রিয়েট ওয়ার্ডপ্রেস লেখাটাকে কপি করি, ক্রিয়েট ওয়ার্ডপ্রেস লেখাটা কপি করি, হ্যাঁ, কপি করি, কপি করে পেস্ট। কন্ট্রোল V দিলেই হবে। হুম, কমাটা কেটে দাও, ক্ষমাটা কেটে দাও। আচ্ছা, এন্টারে ক্লিক করো, এন্টার, কিবোর্ডে এন্টারে ক্লিক করো, হয়ে গেছে। নেক্সট, নেক্সট আরেকটা ট্যাগ নিয়ে আসো। হুম, রুবেল, আপনার প্রিভিয়াস ফাইবার গিগের ক্যাটাগরি চেঞ্জ করতে পারছি না। অবশ্যই ক্যাটাগরি চেঞ্জ করা যাবে, কেন চেঞ্জ করা যাবে না? কি ক্যাটাগরি চেঞ্জ করবেন? নো প্রবলেম, করা যাবে। স্যার কপি হচ্ছে না কেন? কপি হবে না মানে? কপি হবে না কেন? এই যে স্যার হচ্ছে না তো। হ্যাঁ, কন্ট্রোল C দেয়। কন্ট্রোল সি, এবার গিয়ে পেস্ট ওই করো। স্যার কন্ট্রোল সি মানে কপি তো হয়ে গেছে, তাহলে এবার এখানে কন্ট্রোল বি দাও, হয়েছে। এবার এন্টারে ক্লিক করো। এন্টার চাপ দাও। এবার এটা দেওয়া লাগবে না, এটা দেওয়া লাগবে না। 5টা দিতে হবে তো, পরের গুলো দিয়ে দাও। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিডিজাইন এটা দাও। হ্যাঁ, এটা দাও। এবার নিচের দিকে আসো, ট্যাগ অপশন কমপ্লিট, নিচের দিকে আসো, এখানে ডিক্লেয়ার করো, টিক মার্ক করে দিয়ে ডিক্লেয়ার দাও, সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করো। আচ্ছা, ম্যান্ডেটরি মেটা ডাটা ইজ মিসিং, তাহলে তুমি এখানে মেটা ডাটা কোনটা এটা মিসিং করেছো, দেখো প্লাগইনসে যাও পুনরায়, প্লাগইনসে যাও, দেখো প্লাগইনসে গিয়ে মেটা ডাটা কোথায় লেখা, নিচে 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 নিচে, আরেকটু, আরেকটু উপরে, এই যে এখানে বক্সের ভিতরে, উপরে, উপরে, আরেকটু উপরে, এখানে কি লেখা, ক্যান নট কন্টেন সাজেশন উইথ মোর দেন 3 ওয়ার্ডস। ওকে, তাহলে এখানে 3টা ওয়ার্ডের বেশি লেখা যাবে না, রিকোয়ার্ড প্লাগইন, এস পার লেখাটা কেটে দাও, এস পার পেজ, রিকোয়ার্ড এস পার পেজ, এস পার পেজ, রিকোয়ার্ড এস পার পেজ, রিকোয়ার্ড সাইট, প্লাগইনটা কেটে দাও, রিকোয়ার্ড,
রিকোয়ার্ড প্লাগইন, PLUIGN দাও। ওকে, নিচে যাও, হয় নাই। সেভ এন্ড কন্টিনিউ দাও। দ্যাটস এ গ্রেট। তো আমরা প্রথম স্টেপটা শেষ করে আসছি, এবার আমরা নেক্সট স্টেপে আসছি। নেক্সটে ক্লিক করো, নেক্সট, পুনরায় নেক্সট। ওকে, সো আমাদের পরবর্তী অপশনটা হচ্ছে প্রাইসিং, মানে প্যাকেজ আর কি। প্যাকেজটা কিন্তু আমরা গত ক্লাসে রেডি করছিলাম, তো এখানে অফার প্যাকেজটা অন করে রাখছি। ওকে, নিচের দিকে আসি। তো প্রথমত বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। প্যাকেজের তিনটা ক্যাটাগরি আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। সো বেসিক প্যাকেজের টাইটেলটা কি হবে সেটা আমরা লিখে রেখেছিলাম গত ক্লাসের একটা গিগ রিসার্চে। সো আমরা পুনরায় চলে যাই ফাইবার গিগ রিসার্চ যে ডকুমেন্টারি আছে সেখানে যাই। ডকুমেন্টারিতে নিচের দিকে আসি যে প্যাকেজ অপশনটা। তো প্রথমত হচ্ছে বেসিক, বেসিক অপশন, বেসিক আমরা লিখবো বেসিক। বেসিকে আমাদের টাইটেলটা হবে, বেসিকে আমাদের টাইটেলটা হবে ডিজাইন অর রিডিজাইন। এই লেখা পুরোটা কপি করো। হুম, এটা হচ্ছে আমাদের বেসিক কাজ। কপি, কপি। তারপরে নিচের দিকে আসি, নেম ইউর প্যাকেজ, ডেসক্রিপশন, ডেসক্রাইব দ্য ডিটেলস। ডেসক্রাইব দ্য ডিটেলস আছে না বক্সের ভিতরে, উপরে, উপরে বক্সের ভিতরে দেখো ডেসক্রাইব দ্য ডিটেলস। হ্যাঁ, আরেকটু নিচে, ডেসক্রাইব দ্য ডিটেলস নিচেরটা। হুম, নেমিং এখানে পেস্ট করো। এখানে পেন আইকনে ক্লিক করো, পেন, পেন আইকনে ক্লিক করো। এত ভয় পাচ্ছ কেন? সমস্যা নাই তো। পেন আইকনের উপরে নিয়ে ক্লিক করো, মানে এক জায়গায় ক্লিক করতে গিয়ে আরেক জায়গায় ক্লিক করে ফেলছো। হ্যাঁ, এখানে লেখাটা পেস্ট করে দিছো। তো এটা হচ্ছে আমার জি স্যার। বেসিক প্যাকেজ। আমি বেসিক্যালি কোন জিনিসটা দিয়ে করাবো, ডিজাইন অর রিডিজাইন। একটা পৃষ্ঠা আমি ডিজাইন করে দিব, বিনিময়ে $80 নিব। তো এটা হচ্ছে বেসিক প্যাকেজ। উপরে লেখো বেসিক। হ্যাঁ, এখানে লেখো বেসিক, উপরে হুবহু লিখে ফেলো বেসিক। হুম, হুম। BASIC, বেসিক। তারপর স্ট্যান্ডার্ডে যাব। স্ট্যান্ডার্ডের টাইটেলটা আমরা কোথায় লিখছি, যাই আগে টাইটেলটা কপি করে নিয়ে আসি। স্ট্যান্ডার্ডের প্যাকেজটা আরেকটু বেশি, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো ডিজাইন অর রিডিজাইন, 5টা পৃষ্ঠার ডিজাইন অর রিডিজাইন করে দিবে, $150 সে নিবে। কপি। এটা আপনার সাপোর্ট অনুযায়ী আপনি আপনার প্যাকেজটাকে নির্ধারণ করবেন। মিনিমাম 10টা 15টা গিগ দেখবেন কে কি প্যাকেজ দিছে, কে কোন প্যাকেজে কি দিচ্ছে, এই জিনিসটা কেমন। এটা কিন্তু খুব সহজ ব্যাপারটা। আপনি 10-15টা গিগ যদি দেখেন প্যাকেজটা কে কত টাকা দিছে না দিছে, এবং কে কত টাকার ভিতরে কি দিচ্ছে, কি কি সার্ভিস দিচ্ছে, এই জিনিসটা এখানে লেখা। তো বেসিকে সে সার্ভিস দিবে, একটা পৃষ্ঠা ডিজাইন করে দিবে। স্ট্যান্ডার্ডে সে 5টা পৃষ্ঠা ডিজাইন করে দিবে, এজন্য ডলার একটু বেশি নিবে, $150 নেবে। একটা পৃষ্ঠায় সে $80 নিবে, এবং স্ট্যান্ডার্ডে যেহেতু 5টা পৃষ্ঠা ডিজাইন করে দিবে তাহলে নিবে কত, $150। সো এবার আমরা প্রিমিয়াম প্যাকেজে কয়টা পৃষ্ঠা ডিজাইন করে দিবে সেটা একটু দেখি। এটা ছিল আমাদের প্রিমিয়াম প্যাকেজ। তো প্রিমিয়াম প্যাকেজে সে 30 দিনে কাজ করে দিবে 8টা পৃষ্ঠা। কপি অ্যান্ড পেস্ট। এটা হচ্ছে $250। পেস্ট। ওকে, প্যাকেজের নাম, নিচের দিকে আসো, ডেলিভারি টাইম লেখো। তো প্রথম প্যাকেজটা তুমি কতদিনে ডেলিভারি দিবা, এই জিনিসটা দেখো ওইখানে লেখা আছে। গিগ রিসার্চে যাই, এই জায়গাটা একটু দেখে আসি। তো প্রথম প্যাকেজটা আমরা ডেলিভারি দিব কতদিনে, 1 পৃষ্ঠা ডিজাইন করে দিব। এটা ডেলিভারি টাইম হচ্ছে আহ কি লেখা আছে, ফাংশন, ওয়েবসাইট, 1 পেজ, রেসপন্সিভ ডিজাইন, কন্টেন্ট আপলোড, 3 প্লাগইনস এক্সটেনশন। তারপর হচ্ছে ই কমার্স। তারপর হচ্ছে নিচের দিকে যাও, আর একটু নিচের দিকে যাও। হ্যাঁ, 3 প্রোডাক্টস। ডেলিভারি টাইম দেওয়া নাই কোথাও, আমরা না ডেলিভারি স্যার, টাইম দিয়েছিলাম। না ওয়ান স্যার। পেজ, ওকে, ঠিক আছে। এক্সটেনশন 3 প্রোডাক্টস, 1 পেজ। যাও ডেলিভারি টাইমে যাও। একটা পেজ ডিজাইন করতে সর্বোচ্চ নাও, সময় নাও 3 দিন সময় নাও, 3 ডেজ। তারপরেটা নাও 7 ডেজ। তারপরটা নাও 15 দিন বা 14 দিন, 14 দিন নাও। ওকে, সো 3 ডেজ, 7 ডেজ এবং 14 ডেজ। তাহলে 14 দিনের মধ্যে একটা ওয়েবসাইট আমরা মেক করব। এখানে কি ফ্রি সাপোর্ট 30 ডেজ, রিডিজাইন 14 দিনে হয়ে যাবে।
তারপর ফাংশনাল ওয়েবসাইট, প্রত্যেকটা টিক চিহ্ন ওকে দেওয়া আছে। নাম্বার অফ পেজ, প্রথমটার কয়টা পেজ ডিজাইন? একটা। দ্বিতীয়টা হচ্ছে 5টা পেজ ডিজাইন। দ্বিতীয় বক্সের ভিতরে ক্লিক করো। এখানে 5 দিবা, 5, 5টা পেজ। তারপরে হচ্ছে 8টা পেজ। হ্যাঁ, নিচে, নিচে বক্স। হুম, 8। রিভিশন, রিভিশনে যাও, সিলেক্ট, তারপর রিভিশন দিব অন্তত 3। এখানে দিই 6টা রিভিশন, এখানে অন্তত 7-8টা রিভিশন দিয়ে দিই। Responsive স্যার design. এটা কি দেবো? রেসপন্সিভ ডিজাইন দাও, সবগুলো টিক মার্ক করো। রেসপন্সিভ ডিজাইনের কোটায় সবগুলো টিক মার্ক করো। দ্যাটস ইট। ই কমার্স ফাংশনালিটি টিক মার্ক করো সবগুলো। আচ্ছা, এবার প্লাগ ইন। তো প্রথম পৃষ্ঠা ডিজাইন করতে মিনিমাম 2টা প্লাগ ইন লাগবে বা 3টা প্লাগ ইন লাগবে। প্লাগ ইন 3টা। তারপর এটা মিনিমাম 5টা দাও। 6টাই দাও। স্যার 5। এখানে মিনিমাম 10টার উপরে প্লাগ ইন লাগবে। ই কমার্স ফাংশনালিটি ঠিক মার্ক করো। নাম্বার অফ প্রোডাক্টস, একটা প্রোডাক্ট, ওইটা একটাই প্রোডাক্ট, এইটা একটা। আচ্ছা, প্রোডাক্ট আমরা একটু দেখে আসি প্যাকেজের, রিসার্চ করা প্যাকেজটা দেখে আসি সবগুলোতে প্রোডাক্ট কয়টা চুজ করা। প্রোডাক্ট Product 3 piece, চারটে piece. প্রথমটাতে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে 3টা। প্যাকেজ, বেসিক প্যাকেজের প্রোডাক্ট 3টা। তারপর নিচের দিকে যাও তো, স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট হচ্ছে 10টা। তারপর প্রিমিয়ামের প্রোডাক্ট 20টা। 20টা। ওকে, তাহলে 3, 10 এবং 20 প্রোডাক্ট এড করো। নাম্বার অফ প্রোডাক্ট চেঞ্জ করো। প্রোডাক্ট, প্রোডাক্ট, এখানে তো 3, তারপরে 10, 30। আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্ট, সরি। 10-এর জায়গায় 20 দিবা, আর 20-এর জায়গায় 30 দিবা। যেহেতু এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার ব্যাপারটা, একটা ও কমার্স ওয়েবসাইটে কিন্তু প্রোডাক্ট অ্যাড করে দিতে হয়। সো 20টা প্রোডাক্ট অ্যাড করে দিবা, তারপরে 30টা প্রোডাক্ট অ্যাড করে দিবা, দ্যাটস ইট। ঠিক আছে। এবার হচ্ছে পেমেন্ট প্রসেসিং। পেমেন্ট প্রসেসিং আমরা দিব, ঠিক মার্ক করো সবগুলো। পেমেন্ট প্রসেসিংটা আমরা অ্যাড করে দিব, ঠিক মার্ক করো। এটা হচ্ছে তুমি কি কি সার্ভিস দিবা আর কি। ওপিটি, ইনফর্ম, সব ঠিক মার্ক করো, এখানে যা আছে সব ঠিক মার্ক করো। স্পিড অপটিমাইজেশন করব, হোস্টিং সেট আপ করে দিব, সমস্যা নেই। সোশ্যাল মিডিয়া আইকনও অ্যাড করে দিতে পারবো উইজেটের মাধ্যমে। তাহলে প্রথম প্যাকেজটা তুমি $80 সাজেস্ট করো। নিচে প্রাইসিং ডলার চিহ্নের পরে $80 সাজেস্ট করো। 80 লিখো, তারপরে 150, 150, তারপর আমরা চুজ করব $250। ওকে, এবার নিচে চলে আসি। এক্সট্রা ফাস্ট ডেলিভারি কিচ্ছু করতে হবে না, আমরা নিচের দিকে যাই। স্যার নিচে এগুলো নিচে নিচে চলে যাই, এগুলো অপশনাল সাবজেক্ট। সো 7 কন্টিনিউ যাই, দেখি আর কোনো কিছু ফিল করতে হয় কিনা। আচ্ছা, আমরা তাহলে 2 নাম্বার স্টেপ নিয়ে পার নিস। করে আসছি, এবার আমাদের 3 নাম্বার স্টেপ। এখানে হচ্ছে ডেসক্রিপশন এন্ড এফএকিউ। তো ডেসক্রিপশনটা আমরা কপি করে নিয়ে আসি, ফাইবার ডেসক্রিপশনটা। সেকেন্ড যে ডেসক্রিপশনটা আছে সেটা কপি করে নিব। প্রথম আমরা এখানে 2টা ডেসক্রিপশন রেখেছিলাম, অ্যানালাইজ করে একদম প্লাগারিজম চেক টেক করে নিয়ে আসছি। সো নিউ ডেসক্রিপশন নিচেরটা যেটা আছে, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা কপি করব। নিচে, নিচে যাও, পুরোটা কপি করো।
ছেড়ে দাও কেন? এফএকিউ কাটো, এফএকিউ দিছো কেন? উপরে তোলো, মাউস উপরে তোলো। ও, রকেটের মাথা দিয়ে থামলি হইবে। রকেটের মাথায় গিয়ে থামো। এই জায়গায় রকেটের মাথা থামলি হইবে। এবার কপি করো, কন্ট্রোল প্লাস সি, পেস্ট। এখানে ডেসক্রিপশন বক্সের ভিতরে যাও। আচ্ছা, তো ডেসক্রিপশন আমাদের ফরম্যাট করা আছে, আর দেখা দরকার নাই, ডেসক্রিপশন যা দিছো হুবহু নিয়ে যাবে, নো প্রবলেম। সো সামনে যাও, নিচে যাও, এফএকিউ অ্যাড করতে হবে, এড এফএকিউ। তো আমরা এড এফএকিউ এ যাব। স্যার এখানে যাবো না আগে? যাও গিয়ে তোমার কি প্রশ্ন আছে, কি প্রশ্ন তোমার ক্লায়েন্ট কোন প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো আগে থেকে লিখে রাখছো, হ্যাঁ, এগুলো ছিল আমাদের এফএকিউ। তো এফএকিউ টাইপ দুইটা এফএকিউ এখানে আমরা রেখেছিলাম। সো প্রথম এফএকিউটা, প্রশ্নটা আগে কপি করো। এতে কিউ এটা কি স্যার সব জায়গায় দেওয়া যাবে? না, এটা এক একটা প্যাকেজে মানে এক একটা এফএকিউ। এটা ও আচ্ছা। ওয়ার্ডপ্রেসের বেলায় ওয়ার্ডপ্রেস রিলেটেড এফএকিউ থাকবে, মানে কুয়েশন থাকবে। সো কুয়েশনটা তুমি সিলেক্ট করে কপি করো। কুয়েশন মার্ক কোন পর্যন্ত আছে, প্রথমে প্রশ্ন তারপরে অ্যান্সার। সো আমরা এই টাইপের এফএকিউ ওয়ার্ডপ্রেসকে দিলে সেও নিয়ে আসবে। এই টাইপের এফএকিউ যদি আমরা দেখি ইসে গিয়ে, স্যার এখানে অ্যাড এ এফএকিউ। হুম, এফএকিউ এর অ্যান্সার দিয়েছো ভাইয়া? না স্যার। অ্যান্সারটা দাও তাহলে। এড এ কুয়েশনে শুধু গেলে হবে, অ্যান্সার দিতে হবে। আগের এফএকিউটা কোথায় ছিল? হ্যাঁ, এখানে প্রশ্নটা পেস্ট করো, প্রশ্নটা পেস্ট করো, নিচে অ্যান্সার দিবা, নিচের যে বক্সটা আছে সেখানে অ্যান্সারটা নিয়ে আসো। সবাই এফএকিউটা আমরা অ্যানালাইজ করব যে ওয়ার্ডপ্রেসের উপরে একটা ক্লায়েন্টের কি কি প্রশ্ন থাকতে পারে। সেই প্রশ্নের অ্যান্সার গুলো আপনারা প্রশ্ন তৈরি করবেন, অ্যান্সারটাও তৈরি করবেন, তৈরি করে এফএকিউ আকারে দিয়ে দিবেন। হুম, পেস্ট। সো এবার অ্যাড এ ক্লিক করো, তাহলে অ্যাড হয়ে যাবে এফএকিউটা। অ্যাড, নিচে দেখো অ্যাড বাটন। তো আমরা তাহলে এফএকিউটা একটু দেখি। এটা হচ্ছে প্রশ্ন মূলত, হোয়াট ডু আই নিড টু হ্যাভ মাই ওন ওয়েবসাইট। সো এখানে যখন প্রশ্নের উপরে কেউ ক্লিক করবে সাথে সাথে প্রশ্নের অ্যান্সারটা চলে আসবে। প্রশ্নের অ্যান্সারটা পেয়েছি, ইউ নিড এ ডোমেইন এন্ড হোস্টিং সার্ভার টু হ্যাভ ইউর ভেরি ওন সিবিডি ওয়েবসাইট। তো আমরা আরেকটা যদি অ্যাড করতে চাই তাহলে আরেকটু উপরে দেখবো অ্যাড এফএকিউ লেখা আছে, ওইখানে আমরা ক্লিক করব উপরে। এই যে অ্যাড এফএকিউ এ গিয়ে এভাবে 10টা 20টা যত খুশি তত এফএকিউ, আমরা যত বেশি এফএকিউ অ্যাড করব তত বেশি বায়ারের প্রশ্নের সমস্যার সমাধান সে পেয়ে যাবে, মানে তার বায়ারের প্রশ্ন কুইশন এবং অ্যান্সার সে পেয়ে যাবে। অ্যান্সার পেস্ট, এবার নিচে অ্যাড। সো আমরা 7 কন্টিনিউ বাটনে ক্লিক করি, দুইটা এফএকিউ অ্যাড করেছি, বাকিগুলো পরে এডিট ইয়েতে গিয়ে করে নিও। 7 কন্টিনিউ, বাকি এফএকিউ পরে করা যাবে। সো ডেসক্রিপশন শুড বি ম্যাক্সিমাম 1200 ক্যারেক্টার। তো তোমার ডেসক্রিপশন হয়ে গেছে 60টা ক্যারেক্টার বেশি হয়ে গেছে। সো কোনো একটা জায়গা থেকে কিছু স্পেস কেটে দাও, হ্যাঁ, 60টা ক্যারেক্টার কাটতে হবে, মানে 60টা লেটার কাটতে হবে। সো ডেসক্রিপশনের কোন জায়গায় স্পেস স্পেস কাটো, মানে যে কোনো একটা জায়গায় বা দুইটা জায়গার স্পেসটা কমায় দাও, কোথায় বেশি স্পেস আছে সেটা দেখো। এই যে আর ইউ রেডি টু স্ট্যান্ড আউট অনলাইন, এই জায়গায় তুমি স্পেসটা কাটো। আর ইউ এর আগে কার্সরটা নিয়ে ব্যাগ স্পেসে ক্লিক করো, ব্যাগ। আর ইউ এর আগে নাও, কার্সরটা আগে নিয়ে যাও, আর ইউ লেখার আগে। তুমি এটা বুঝো নাই? এ এর আগে নিয়ে যাও কার্সর, হ্যাঁ। এবার তুমি ডিলিট বাটনে ক্লিক করো।
তো এবার নিচের দিকে আসো, দেখো ক্যারেক্টার ঠিক আছে কিনা, নিচের দিকে আসো। 1205 ক্যারেক্টার। স্পেস কমাতে হবে আরো কিছু একটা, একটা ওয়ার্ড কেটে দিলে ভালো হয়। আচ্ছা, পেজ বিল্ডার লেখার আগে একটা স্পেস আছে, সেই স্পেসটা কমাও। পেজ বিল্ডার উপরে, PAGE, পেজের আগে একটা স্পেস আছে, সেই স্পেসটা কাটবা। আমি যেটা, উপরে দেখো, উপরে টাইটেলে দেখো পেজ বিল্ডার লেখা আছে, হ্যাঁ, পি এর আগে একটা ছোট্ট স্পেস আছে, স্পেসটা কাটো। ওকে, তাহলে এখানে আরেকটা ক্যারেক্টার হয়ে গেল। তারপর নিচের দিকে আসো, দেখো ধরো। রাত 3টা। তুমি বুঝো না কেন? ডেসক্রিপশনের বাম পাশে দেখো একটা ইয়ে আছে, সেটাতে ধরে ধরে উপরে নিচে করো। তোমার মাউস তো এক লাইন বেশি বুঝে, মাউসের চাক্কা ঘুরাইলে এক লাইন বেশি বুঝে। সে যদি নিতে চাও এদিকে চলে যায় আরো বেশি। জি। নিচের দিকে নাও, দেখো স্পেস কোথাও আছে কিনা, নিচে যাও। এই যে ওয়েবসাইট অপটিমাইজেশন, এটার আগে একটু স্পেস আছে, সেটাকে কেটে দাও। ইয়া, আর একটু নিচের দিকে যাও। যেটা বলছি সেটা করো, মাউস ধরে কাজ করো। হ্যাঁ, আরেকটা কাটতে হবে। আরেকটা কোথায় কাটবা? উপরে উঠো। হুম, তো বেশি লাফালাফি করো না। কাস্টম ওয়ার্ডপ্রেসের জায়গায় ডিলিট দাও, কাস্টমের আগে কার্সরটা নিয়ে ডিলিট বাটনে ক্লিক করো। যাক, এবার 1199টা হয়েছে। নিচে যাও, সেভ দাও। আমরা তাহলে তিন নেক্সট। নাম্বার পেজ পর্যন্ত আসছি। এবার রিকোয়ারমেন্টস। সো আমার এই কাজটার জন্য কি রিকোয়ারমেন্টস হতে পারে? আপডেট করে দাও। তো আমরা এখানে অ্যাটাচমেন্টে আসলাম। তো অ্যাটাচমেন্টে অ্যাকচুয়ালি ফাইবার অ্যাকাউন্ট, মানে আমি ওয়েবসাইটটা ক্রিয়েট করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি চাইবো? প্রথমত প্রজেক্টের নামটা কি, মানে তার ওয়েবসাইটের নামটা কি, এটা আমরা নিয়েছি। তারপর ক্লায়েন্টের নাম কি, ক্লায়েন্টের নামে একটা ইউজার খুলতে হবে আমাকে। সো আরেকটু নিচের দিকে যদি আসি, আমরা এখানে বিষয়গুলো একটু দেখি। ধরো ডেট, তারপরে তার ওয়েবসাইটের গোলস কি সেটা আমাকে সে জানাবে, একটা ডকুমেন্টস এর মধ্যে দিবে কিন্তু, হ্যাঁ। ফিচার্স, তার ওয়েবসাইটের কি ফিচার্স থাকবে, টার্গেটেড অডিয়েন্স কারা থাকবে, ডিজাইন কেমন হবে, হ্যাঁ, তার কাছে কোনো স্যাম্পল আছে কিনা এটা সে দিবে। তারপর নিচে দিকে আসো, অ্যাপ্রুভাল, সাপোর্ট কি সিস্টেম থাকবে, এই জিনিসগুলো আসলে অ্যাটাচমেন্ট হিসেবে থাকবে আর কি। এই জিনিসগুলো দিলেই হয়ে যাবে। আর ডোমেন হোস্টিং এর যে ব্যাপারটা, ডোমেন হোস্টিং এর ব্যাপারটা তুমি এখানে লিখতে পারো নিচের দিকে এসে, হ্যাঁ, নিচের দিকে লেখো ডোমেন হোস্টিং। আমি প্রোভাইড করতে পারবো, সমস্যা নাই। ডোমেন হোস্টিংটা তার আছে কিনা, ডোমেন হোস্টিং অ্যাক্সেস, এন্টারে দাও। এন্টারে দিয়ে নিচে লেখো ডোমেন হোস্টিং অ্যাক্সেস, ডোমেন এন্ড হোস্টিং অ্যাক্সেস, MAIN, ডোমেন অ্যান্ড হোস্টিং। অ্যাটাচমেন্টটা তোমরা সেম টু সেম ভাবে দিয়ে দিবা, ডোমেন এন্ড হোস্টিং অ্যাক্সেস, ASSESS অ্যাক্সেস। তাহলে অ্যাটাচমেন্টের, মানে অ্যাটাচমেন্টের প্রত্যেকটা প্রশ্ন, সংগ্রাম তুমি ধরে ধরে দেখাও। অ্যাটাচমেন্টে কি কি প্রশ্ন রাখছো প্রথম দিকে একদম। প্রজেক্টের নাম, ক্লায়েন্টের নাম, প্রজেক্টের নাম। তারপরে হ্যাঁ ডেট। ডেট, গোলস, তারপর কি আছে, টার্গেটেড অডিয়েন্স, ফিচার্স, ডিজাইন, টাইমলাইন্স, বাজেট, তারপর সাপোর্ট সাপোর্ট, অ্যাপ্রুভ। অ্যাপ্রুভাল, ডোমেন এন্ড হোস্টিং অ্যাক্সেস। ওকে, দ্যাটস ইট, ফাইন। তো আমরা এডে ক্লিক করি, এড বাটনে ক্লিক করি নিচে, এড বাটনে ক্লিক করে দিলাম। এবার সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিই, সেভ এন্ড কন্টিনিউ। দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। সো এখন আমরা কত নাম্বারে আছি? এখন আমরা আছি গিগের ইমেজ দিব। সো ইমেজ তো আমরা ক্রিয়েট করেই রেখেছি, তো আমাদের কোনো প্রবলেমই নাই। আমরা এখন ইমেজ দিয়ে দিব, সরাসরি নিচের দিকে যাব, নিচে যাব। তো প্রথমত আমরা ইমেজ ইমেজ দিব। তো এখানে ইমেজ আপ টু 3, আমাকে বলছে যে 3টা ইমেজ দেওয়া যাবে। গিগ যেটা আর কি, গিগ মানে গিগ ব্যানার, গেট নোটিস বাই দ্য রাইট বায়ার্স উইথ ভিজুয়াল এক্সাম্পলস অফ ইউর ডিভাইস। তো আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে সবার আগে ফার্স্ট ইমেজটাকে নিয়ে আসি। ব্রাউজার, ব্রাউজ, ব্রাউজ করি। তো এখানে ডাউনলোডে হয়তো বা আমাদের ইমেজগুলো আছে। 1 মিনিট, এখানে তো শো হচ্ছে না, তুমি ইয়ে করো,
ওই যে পুরো উপরে ডাটা মডিফাইড লেখা আছে প্রশ্ন না, মতো এটার চিহ্নর উপরে। পাশেই গেছে। ডাটা মডিফাইড এর উপরে ক্লিক করো, উপরে এই পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করো ভিউটাকে। আহ আরে ভাই, ড্রপ ডাউন আইকনে ক্লিক করো সবার আগে, একটু সুন্দর করে এটাকে সাজাও সবার আগে। হ্যাঁ, ড্রপ ডাউন আইকনে ক্লিক করো, অনেকগুলো অপশন আসবে। তো মিডিয়াম আইকন দাও। ফাইন, এখন সুন্দর না দেখতে, দেখা যায় না সুন্দর? জি স্যার। তো আমাদের ইমেজটা ডাউনলোডে আছে এখান থেকে। হ্যাঁ, কোনটা দেব? ওকে, প্রথমটা। হুম, ওপেন। সো এখানে চলে আসছে, এবার আমরা দ্বিতীয়টা ব্রাউজ করি। দ্বিতীয়টা এটা কোনটা রাখবো? এটা রাখবো। রাইট। এটা হুম, তারপর তৃতীয়। ওকে, সো আমরা গিগ ইমেজগুলো আপলোড করে দিলাম। এবার নিচের দিকে আসি। একটা ভিডিও আমরা দিতে পারি আমাদের গিগে। আসলে আমরা কি ধরনের সার্ভিস দেই? ভিডিও আপলোড করতে পারি, বাট আমরা ভিডিও শুট করিনি। ভিডিওটা আপলোড করলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার ক্লিক বেশি হবে, আপনার সেল আসার সম্ভাবনা বেশি, ক্লায়েন্ট আপনাকে বেশি বেশি নক করবে বা আপনাকে পাবে বেশি। তো এই টাইপের একটা 75 সেকেন্ডের ভিডিও মেক করতে হয়। ম্যাক্সিমাম 75 সেকেন্ডের একটা ভিডিও বানাতে হবে। 75 সেকেন্ডের ভিডিও, মোবাইলের ডিসপ্লেটা এভাবে করে ধরতে হবে, মোবাইলের ক্যামেরাটা সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ইংলিশে কথা বলতে হবে। হাই, আই এম সংগ্রাম খান, দিস ইজ মাই গিগ অ্যান্ড হেয়ার ইজ মাই, এই সাপোর্ট গুলো আছে, আমরা এই বিষয়গুলো দেই। তো এইভাবে একটা স্ক্রিপ্ট লিখতে হবে, ওই স্ক্রিপ্টের উপরে মুখস্থ কথা বলতে হবে। ঠিক আছে, হে গাইস আই এম অমুক, এই টাইপের হচ্ছে একটা ছোট্ট একটা স্ক্রিপ্ট লিখে ওই স্ক্রিপ্টটা দেখে দেখে পড়তে হবে। ল্যাপটপের জুমের ক্যামেরাটা অন করে রেকর্ডিং চালু করে তুমি বারবার পড়তে পারো, অথবা মোবাইল দিয়ে ক্যামেরাটা ধরে তুমি 75 সেকেন্ডের একটা ভিডিও বানায় এটা এখানে আপলোড করতে পারো, যেটা অ্যাকচুয়ালি তোমার গিগের জন্য অনেক ভালো হবে। তো যারা ইংলিশটা খুব ভালো রিডিং করতে পারি, স্ক্রিপ্টটা লিখে ফেলবো। আর স্ক্রিপ্টের যদি প্রয়োজন হয়, তো আমি তোমাদেরকে স্ক্রিপ্টের আইডিয়া দিব না। আমরা জি এখানে স্যার। এখন আর ভিডিও দিব না, নিচের দিকে যাই। স্ক্রিপ্টের আইডিয়া কারো লাগলে দিব না, সমস্যা নাই। সো আমরা নিচের দিকে যাই, এখানে বলতেছে পিডিএফ দেওয়ার জন্য। আমাদের যে কাজের ডকুমেন্টস আছে কিনা, এই ডকুমেন্টস এর কিছু পিডিএফ আমাদেরকে দিতে বলতেছে। সো লেটস মুভ অন, আমরা কিছু পিডিএফ দিব। সো পিডিএফ দেওয়ার জন্য আমরা কিছু ডকুমেন্টস যেটা স্ক্রিনশট আমাদের কাছে আছে সেগুলো আমরা আমাদের কাছে কালেক্ট করে রাখতে হবে। সো এই যে এটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইল। আমাদের স্ক্রিনশট গুলোকে একসাথে আগে পিডিএফ করে নিয়েছি, দ্যাটস ওয়াই আমরা এখানে আপলোড করে দিব। ওপেন। সো সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেই। এটা এটা আর করতে হবে না, একটা পিডিএফ দিলেই, আরেকটা পিডিএফ চাইলে দিতে পারো, সো প্রয়োজন নাই, নো নিড। সেভেন কন্টিনিউ। তাহলে আমরা ইউ আর অলমোস্ট হিয়ার, মানে গিগ অলরেডি কিন্তু এখানে আছে, সেভ হয়ে গেছে। এখন জাস্ট আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। ফাইবার কিন্তু ভেরিফিকেশনটা চাই। সো আমরা নিচের দিকে আসি। আর ইউ এ ইউএসএ পারসন? নো, আমরা কোনো ইউএসএ পারসন না। সো নোতে ক্লিক করি, নিচের দিকে আসি, নিচের দিকে চলে আসি, সেভ বাটনে ক্লিক করে দেই। সেভ। এখন আমাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য ভেরিফাই অপশন আসবে, সো ভেরিফাই ক্লিক করি। ভেরিফাই ক্লিক করি, ভেরিফাই ক্লিক করি, তারপর এখানে আউটসাইড মাই প্রাইমারি জব ওর প্রফেশন, এজ মাই প্রাইমারি জব প্রফেশন, আমরা এটাকে এজ মাই প্রাইমারি জব ওর প্রফেশন দেই। নেক্সটে ক্লিক করে দিব। তোমার এনআইডি কার্ডটা নিয়ে আসো। নো আই এম এন ইন্ডিভিজুয়াল দাও। উপরেরটা। জি স্যার, আনছি। আচ্ছা, নো আই এম এন ইন্ডিভিজুয়াল। তারপর আমরা এটাকে ক্রস করে দেই, ক্রস। এবার ভেরিফাই ক্লিক করি। ভেরিফাই ক্লিক করার পর ফুল নেম চাচ্ছে, সো এনআইডি কার্ড অনুযায়ী তুমি তোমার ফুল নেমটা এখানে লিখো ভাইয়া। এনআইডি কার্ড অনুযায়ী তোমার ফুল নেমটা এখানে লিখো। জি স্যার, লিখছি। হুম, এস নিচে বড় যাও। হাতের হবে, সংগ্রাম নামের উপর প্রথম অক্ষর বড় হাতের হবে।
পরে আপনার ইমেল দিয়ে দেন। ইমেল বাই ডিফল্ট দেওয়া আছে, নিচে যাও, ফোন নাম্বারটা দেখো ঠিক আছে কিনা। এই ফোন নাম্বারে একটা মেসেজ আসবে, জি তারপরে স্যার, চুজ ঠিক এ আছে। কান্ট্রি, কান্ট্রি চুজ করো বাংলাদেশ। অ্যাড্রেসটা ঠিকভাবে দাও, অ্যাড্রেস, সিটি এবং পোস্টাল কোড ঠিকঠাক ভাবে শেয়ার করো। হুম, কমা ব্যবহার করো, তোমার থানা ইউনিয়ন সবকিছু লিখো। তো নাগেশ্বরী বানান কিভাবে? নাগেশ্বরী। নাগেশ্বরী বানান কি লেখা আছে ওইখানে কোনোভাবে? না দাও, স্যার। এন এন নাগেশ্বরী, স্পেস দিয়ে এন এ এ জিই এস এইচ এস এইচ ও আর আই। ওকে, নাগেশ্বরী স্পেস। হুম, কুড়িগ্রাম। 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 তো আমার একটা বন্ধু আছে GRAM, রংপুর কুড়িগ্রাম কুড়িগ্রাম। বানানটা ঠিক করো। GRAM, কুড়িগ্রাম। GRAM। হুম, জির পরে এটা কেটে দাও। সিটি, সিটি দাও কুড়িগ্রাম। সিটি হচ্ছে রংপুর। রংপুর সিটি পড়ছে, ঠিক জি আছে। স্যার। জি। রংপুর বানান ঠিক করো। রংপুর বানান ঠিক আছে এখন? আমরা তো এ দিই। আর এ দাও, এ ও দিছো কেন? জি স্যার। নিজের সিটির নাম যদি ভুল করো, পোস্টাল কোড দাও, তোমার এনআইডি কার্ডের পিছনে যে পোস্টাল কোড আছে সেটা দাও। রংপুর রাইডার্স কি কখনো বিপিএল খেলা জিতছে? জি স্যার, একবার দিচ্ছে এইবার। তোমার কচু গাছের মতো তোমার হাঁস লওয়া দরকার, রংপুর বানানটা এখনো পারতেছো না। পোস্টাল কোড দিয়ে নিচে যাও, নেক্সটে ক্লিক করো। বাইক রেটে নিয়েছি নেক্সটে ক্লিক একদিন। করো, সেভ এত দাও। সময় নেবে স্যার? আমি এখন একটু গিগ করি। সেন্ড লিংকে ক্লিক করো। সেন্ড লিংকে ক্লিক করার পর তোমার ফোনে দেখো একটা মেসেজ আসবে, সেন্ড লিংক। সেন্ড লিংক ভালো। একবারই ক্লিক করো, বেশি না। এবার তুমি তোমার মোবাইলের অপেক্ষায় থাকো, দেখো তোমার ফোনে আসছে কিনা জিনিসটা। হুম। তোমার ফোনে আসছে না ভেরিফিকেশনটা, স্যার। মানে ফোনে কোনো মেসেজ? না স্যার। তাহলে মোবাইল থেকে কিউআর কোড স্ক্যানটা বের করো, মোবাইল থেকে ফার্স্ট কিউআর কোড স্ক্যানটা বের করো। বের করেছো? হ্যাঁ, কিউআর কোড স্ক্যানারটা বের করো। জি স্যার, বের করছি তো। বের করে কিউআর কোড স্ক্যানারটা ধরো। তোমার এই যে ফোনে দেখো গুগলের যে এই পাশে একটা কিউআর কোড আছে, এই যে এই পাশে, জি স্যার। ওই কিউআর কোডটা তুমি স্ক্যানারের উপরে ধরো। এখানে এখানে যে কিউআর কোডটা আছে স্ক্যানারটা এখানে সরাসরি ধরো, এইভাবে ফোনটা এইভাবে নিয়ে এভাবে স্ক্রিনের উপরে ধরো। ধরার পরে তোমার ফোনে একটা লিংক চলে আসবে, ওই কিউআর কোডটা যেখানে ধরবা ওই মাঝখানে fiber.com নামে একটা লিংক আসবে, পেয়েছো লিংকটা? ধরো আগে ল্যাপটপের সামনে ধরে fiber.com লিংকটা স্যার, দেখো তো ইনস্টল আবার। করতে বলতেছে। কি ইনস্টল করতে বলতেছে? ফাইবার। ইনস্টল ফাইবার। ইনস্টল ফাইবার বলবে কেন? fiber.com একটা লিংক আসবে কিউআর কোডের ঠিক মাঝখানে। তোমার যে কিউআর কোডটা আছে না, এটা এইভাবে করে ধরো। ধরার পরে কি বলবে? লিঙ্ক আসছে fiber.com। হ্যাঁ, fiber.com লিংকের উপরে ক্লিক করো। আচ্ছা, এখন তোমার ফোন তো আমাদেরকে দেখাইতে হবে, যেহেতু তুমি ফোনে কাজ করতেছো, সো ফোন দেখানোর জন্য কি করতে হবে?
ফোন থেকে তোমাকে আমাদের সাথে জয়েন হতে হবে, সো দ্রুত ফোন থেকে জয়েন করে ফেলো। মেসেঞ্জারে যাও, লিঙ্কে যাও, লিঙ্ক কোথায় আছে? ক্লাস লিঙ্কের উপরে ক্লিক করে ফোন থেকে তুমি আমাদের সাথে কানেক্টেড হও। এটা কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে করতে হবে, বেশি লেট করলে এই লিঙ্কের মানে যে এক্সপায়ার্ড হয়ে যাবে টাইম, তুমিও করতে পারবা না, পরে আবার আরেক ঝামেলা হবে। ফোন থেকে দ্রুত জয়েন করো। জি স্যার, হয়েছি জয়েন। এবার ফোন থেকে স্ক্রিন শেয়ারে যাও। ফোন থেকে স্ক্রিন শেয়ারে যাও। ফোন থেকে স্ক্রিন শেয়ার করো। হয়েছে না? না, তুমি মাঝখানে যাও, দেখো স্ক্রিন লেখা আছে একটা অপশন, স্ক্রিন শেয়ার, শেয়ার একটা অপশন পাবা। করেছো? অ্যাডের পরে ইমোজি আছে তো, ইমোজির সাথে আছে শেয়ারটা। শেয়ার বাটন পেয়েছো? স্যার হয়েছে তো মনে হয়। হলে তো আমি এখানে দেখতেই পারতাম। স্ক্রিন শেয়ার এখনো হয়নি। তোমার ল্যাপটপে কি তুমি দেখতেছো স্ক্রিন শেয়ার হয়েছে কিনা? না স্যার। তাহলে স্ক্রিন শেয়ারে যাও। আচ্ছা, ফোন থেকে স্ক্রিন শেয়ার করার পর উপরে গুগলের ডান পাশে যে স্ক্যানারটা আছে, ওই স্ক্যানারটা ওপেন করো। হ্যাঁ, স্ক্যানারটা ওপেন করে তুমি সবার আগে ল্যাপটপে যেই আহ হ্যাঁ, ল্যাপটপের জুমটাকে মিনিমাইজ করো। জুমটা মিনিমাইজ করো, জুমের যে স্ক্রিনটা আছে সেটা মিনিমাইজ করো। তোমার ল্যাপটপে যে জুমের স্ক্রিনটা আছে সেটা মিনিমাইজ করো। হ্যাঁ, স্যার কি মিনিমাইজ করে তোমার ফাইবারের যেই ব্রাউজার আছে সেটাতে যাও। মিনিমাইজ করো ভাই। মিনিমাইজ করা যায় না? না স্যার। আচ্ছা, মিনিমাইজ করা না গেলে স্ক্রিনটাকে ইয়ে করো, মানে সাইডে নিয়ে নিচে দেখো, ব্রাউজারে ক্লিক করো, নিচে নিচে একদম নিচের দিকে ব্রাউজার আছে না, সেখানে ক্লিক করো। দাঁড়াও, এটা এখন এভাবে হবে না, দেখি। মিনিমাইজ হবে না কেমন? মিনিমাইজ না করে তুমি স্ক্রিনটা ধরে ছোট করে ফেলো, স্ক্রিনের কোনায় ধরো, কোনায় মাউস দিয়ে ধরে স্ক্রিনটাকে ছোট করো। ল্যাপটপের মাউসটা, ল্যাপটপের। হ্যাঁ, ল্যাপটপের ওই স্ক্রিনের মাউসটা, হ্যাঁ, এবার ছোট করে আরো ছোট করো। উপর থেকে ধরে নিচ দিকে টেনে এনে ছোট করো। রেকর্ডিং হচ্ছে তো এই জন্য। এবার এটা এটা একটা সাইডে রাখো। কিউআর কোড স্ক্যানটা দেখো দেখা যায় কিনা, মোবাইল দিয়ে ধরো সেই কিউআর কোডে। মাঝখানে রাখো, একদম মাঝখানে, তুমি তো বুঝতেছোই না। ক্যামেরাতে ক্লিক করো, সিলেক্ট ইউর ক্যামেরা, fiverr.com ক্লিক করো। fiverr.com লেখার উপরে ক্লিক দাও। এখন ফাইবার থেকে তোমাকে কন্টিনিউ উইথ গুগল দাও। তোমার কোন জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা সেই জিমেলটা সিলেক্ট করো। ফাইবার অ্যাকাউন্টটা কোন জিমেল দিয়ে মানে খোলা আছে, কোনটা, উপরেরটা নিচেরটা? স্যার ওটা তো আমার ল্যাপটপে আলাদা মানে জিমেইল। তাহলে অ্যাড করতে হবে, এখানে কি জিমেল দুইটার মধ্যে একটাও না? না স্যার। তাহলে ইউজার অ্যানাদার অ্যাকাউন্টে যাও। এবার তোমার আলাদা যে জিমেলটা আছে ওইটা এখানে অ্যাড করো। অ্যাড অ্যাকাউন্ট টু দিস ডিভাইস। তোমার জিমেলের পাসওয়ার্ড মনে আছে তো না? জিমেলটা এখানে চাপো। ঠিক আছে, সবাই তো শিখতে আসছি তাই না? তো যেহেতু শিখতে আসছি, কোনো ক্লাস বেশি সময় হবে, কোনো ক্লাস অল্প সময়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে না? তো একটা জিনিস যেহেতু আমরা ধরেছি, এটা শেষ করি।
নেক্সট বাটনে ক্লিক করো, পাসওয়ার্ডটা দাও। পাসওয়ার্ড আমাদেরকে দেখায় দিতে হবে না, হ্যাঁ দাও। এবার তোমার যে জিমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে সেটা সিলেক্ট করো। এখন তোমার ফাইবারে অটোমেটিক চলে যাবে। থ্রি ডটে ক্লিক করো তো, উপরে ডান পাশে থ্রি ডট, তিনটা ডটে ক্লিক করো। আচ্ছা ডেস্কটপ করছি। সাইট, ট্রান্সলেট, ওপেন ইন ক্রোম ব্রাউজারে দাও, ওপেন ইন ক্রোম ব্রাউজার, ওপেন ইন ক্রোম ব্রাউজার। আচ্ছা ঠিক আছে, পুনরায় কিউআর কোড স্ক্যানারটা বের করো, এখন ঠিক হবে। কিউআর কোড স্ক্যানারটা বের করে ল্যাপটপের স্ক্যানে ধরো। এখন যেহেতু লগ ইন করা আছে, সরাসরি তোমাকে ওই ফাংশনে নিয়ে যাবে। হুম, ফাংশনে ক্লিক করো। এখন তোমাকে সরাসরি ফাইবারে নিয়ে যাবে। আর ল্যাপটপের অ্যাকাউন্টটা ডিসকানেক্ট হয়ে যাবে। ল্যাপটপ কিন্তু এখন ডিসকানেক্ট হয়ে গেছে অলরেডি। ল্যাপটপে কিন্তু আর কিউআর কোড খুঁজেও পাবা না, কেমন? এখন জি মোবাইল স্যার। থেকে বেরো হওয়া যাবে না। এই সময়টা খুবই মানে খুবই একটা আহ, কি বলবো, খুব সিরিয়াস একটা টাইম এটা। সো এড এন আইডি, এড এন আইডি, বাংলাদেশ, তারপরে আইডি কার্ড সিলেক্ট করো। আইডি কার্ড, বাংলাদেশ তো সিলেক্ট করা আছে, আইডি কার্ড সিলেক্ট করো নিচে গিয়ে। আইডি কার্ড, রিভিউ টার্মস, টার্মস এন্ড কন্ডিশনটা পড়ে নিবা। টার্মস এন্ড কন্ডিশন, নিচের দিকে আসো, নিচের দিকে আসো। আই কনসেন্ট, আই কনসেন্টে ক্লিক করে টেক এ ফটো। আচ্ছা, তো এখানে তোমাকে এনআইডি কার্ডের প্রথম যে পৃষ্ঠাটা আছে, ইওর এনআইডি কার্ডের প্রথম যে পৃষ্ঠাটা আছে, হ্যাঁ, এটা অ্যালাউ দাও। অ্যালাউ দিয়েছিলা, ঠিক আছে। ওকে, নো প্রবলেম, রাখো। আমি না বলা পর্যন্ত কোথাও ক্লিক করবা না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। জি স্যার। দিস সাইট কান্ট আস্ক ফর ইওর পারমিশন, ক্লোজ এনি বাবলস অর ওভারলি ফ্রম আদার অ্যাপস, দেন ট্রাই এগেন। এই সমস্যাটা সবার আসতে পারে। সো ট্রাই এগেন দাও, দুইবার তিনবার ট্রাই এগেন দাও। অ্যালাউ, ট্রাই এগেন, অ্যালাউ, ট্রাই এগেন, অ্যালাউ, ট্রাই এগেন, অ্যালাউ। হচ্ছে না। এবার উপরে থ্রি ডট আছে না ডান পাশে, থ্রি ডট, ছোট ছোট তিনটা ডট, অ্যালাউ দাও। আগে স্ক্রিনটা অ্যালাউ করে নাও, হ্যাঁ। ট্রাই এগেন, ক্যান্সেলে দাও। উপরে থ্রি ডটে যাবা, ওপেন ইন ক্রোম ব্রাউজারে ক্লিক করো। আচ্ছা, ক্রোমে আছো, আবার থ্রি ডটে ক্লিক করো। এখানে দেখো, তোমার একটা প্রশ্নবোধকের মতো চিহ্ন আছে, গোল চিহ্নটার বাম পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাই না? জি। মানে একটা এরকম কিছু একটা, এই যে ডাউনলোডের একটা আইকন আছে না, এটার ডান পাশে, আর গোল চিহ্নটার বাম পাশে, মানে ঠিক জি মাঝামাঝি। স্যার। জি স্যার। ওইখানে ক্লিক করো একটা। আচ্ছা, কানেকশন ইজ সিকিউর, কুকিজ এন্ড ডাটা লাস্ট ভিজিটেড টুডে অ্যাবাউট দিস পেজ। কানেকশন ইজ সিকিউরড, কুকিজ এন্ড সাইট ডেটা অ্যাবাউট দিস পেজ লাস্ট ভিজিটেড টুডে। কানেকশন ইজ সিকিউরড, কানেকশন ইজ সিকিউরডে ক্লিক করো তো। আচ্ছা, ক্রোম ভেরিফাইড, Cloudflare certification information in connection to Fiverr is okay. This connection, what does the mean? একটু ব্যাগে ক্লিক করো, উপরে দেখো কানেকশন ইজ সিকিউর এর বাম পাশে ব্যাক বাটন আছে উপরে। কুকিজ এন্ড সাইট ডেটাতে ক্লিক করো। ওকে, কুকিজ এন্ড সাইট ডেটা, কুকিজ এন্ড আদার সাইট ডেটা ইউজ টু রিমেম্বার ইউ ফর এক্সাম্পল সাইন ইন। ঠিক আছে, আবার একটু ব্যাগে দাও। লাস্ট ভিজিটেড টুডেতে ক্লিক করো। এটা হচ্ছে তোমার হিস্ট্রি ছিল, আবার ব্যাগে যাও। ওকে, এখান থেকে ব্যাগে আসো, ফাঁকা জায়গায় ক্লিক করো। তোমার পুনরায় থ্রি ডটে যাও, ফাইন্ড পেজ, ইনস্টল অ্যাপ, বুকমার্ক, হিস্টোরি, ক্লিয়ার ডাটা,
রিসেন্ট ট্যাব, ওপেন ইন, উপরে 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 যাও। উপরে ওই যে প্রশ্নবোধক যে রাউন্ড এটা না, ওইখানে তুমি ক্লিক করো পুনরায়। অ্যাবাউট দিস পেজ, আবার অ্যাবাউট দিস পেজে ক্লিক করো। এটা ক্রস দাও। এগেন ট্রাই করো, গো ইট, রিভিউ টার্মস, টেক ফটো, নিচের দিকে যাও, কনসেন্ট, টেক ফটো, ক্যামেরাতে ক্লিক করো, অ্যালাউ, ক্যান্সেল, অ্যালাউ, ট্রাই এগেন, অ্যালাউ। আচ্ছা এখানে কি লেখা, ফাইবার, ক্যান্সেল, ফাইবার ওয়ান্টস টু ইউজ ইউর ক্যামেরা। তোমার ক্যামেরাটা ব্লক করে রাখছে তারা, ক্যামেরাটা তোমার ব্লক করে রাখছে ব্রাউজার থেকে। সো ব্রাউজারে ক্যামেরা কোথায় ব্লক লেখা আছে ওইখানে গিয়ে আনব্লক করতে হবে। পুনরায় থ্রি ডটে ক্লিক করো, থ্রি ডটে ক্লিক করে ব্রাউজারের সেটিং এ যাবা। হ্যাঁ, থ্রি ডটে ক্লিক করো, ব্রাউজার সেটিং এ কোথায় ক্যামেরা ব্লক আছে সেটা দেখতে হবে। হিস্টোরি, ব্রাউজার সেটিং, ব্রাউজার সেটিং নিচে দেখো সেটিং আছে, সেটিংস। আচ্ছা এখান থেকে ব্যাকে চলে যাও। ওয়াইট, এখানে তুমি থামো, হ্যাঁ। জি স্যার। ওকে, তো যে প্রবলেমটা হচ্ছিল, প্রবলেমের সলিউশনের জন্য পুনরায় আমরা থ্রি ডটে ক্লিক করি, সেটিংসে যাব, নিচে আসবো, সাইট সেটিংস, লোকেশন ব্লকড, এটাকে পারমিশন দিয়ে, ক্যামেরা ব্লকটাকে আগে পারমিশন দিই, লোকেশন দিতে হবে না, ক্যামেরা ব্লকড দেওয়া আছে, এখানে যাব। এটা দেওয়া আছে তো। হ্যাঁ, এটা এটা অফ করে দাও। এবার ব্যাগে আসো। এখন কি ক্যামেরা ব্লক, জি। ব্লক ছুটাও, আবার তো আনব্লকে যাও, ক্লিক করো, ক্যামেরার উপর আবার ক্লিক করো, ক্যামেরা ব্লকড, অন করো দেখি, আস্ক ফার্স্ট বিফোর allowing sites to use your camera recommended। আচ্ছা, to let Chrome access your camera also turn on camera in Android settings, Android setting এ যাও। অ্যান্ড্রয়েড সেটিং থেকে মনে হয় তোমার ক্যামেরাটা বন্ধ করা আছে। পারমিশনে যাও, পারমিশনস, ক্যামেরা, ক্যামেরাতে যাও, ক্যামেরা অ্যালাউ করো, ক্যামেরাতে ক্লিক করো, অ্যালাউ, অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপস। ওকে, সিলেক্ট করছো, ওকে দাও, ব্যাগে যাও। আস্ক এভরি টাইমও দিতে পারতা, যাই হোক ক্যামেরা এখন অ্যালাউ যেহেতু করছো, ব্যাগে যাও। ওকে, সো আবার ব্যাক। একটা মিনিট। এখন কি সেই ব্লকটা আছে কিনা দেখো। ওকে, গোইট, আইডি কার্ড, রিভিউ টার্মস, নিচের দিকে আই কনসেন্ট, টেক এ ফটো। ওকে, ক্লিক করো। স্যার এখানে আসলো আবার। দ্য আইডি ভেরিফিকেশন প্রসেস রিকোয়ার ক্যামেরা টু অ্যাক্সেস। এবার আবার থ্রি ডটে ক্লিক করো, থ্রি ডটে ক্লিক করো, ওই যে রাউন্ড এটার ভিতরে যে এফ এর মতো দেখা যায় ওইটাতে ক্লিক করো। হ্যাঁ, ক্যামেরা পারমিশন যাও, পারমিশনস, পারমিশন থেকে অন করো, অ্যালাউ, জি স্যার।